আমরা চলে এসেছি বোরা কেভস। আরাকু ভ্যালির সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে এই বোরা কেভস। শুনেছি নাকি বিশাল বড়, অনেকটা ট্রেকিং করতে হয়। সে কেভের মধ্যে নাকি নদী বয়ে যাচ্ছে, আলো আঁধারি, কোথাও অন্ধকার, কোথাও উঁচু নিচু। সে আলো আঁধারির মধ্যে দিয়ে হেঁটে অন্য প্রান্ত দিয়ে আপনাকে বেরোতে হবে। খুবই অ্যাডভেঞ্চারাস, খুবই সুন্দর আর খুবই রহস্যময় একটা ট্রেকিং। তো এই ট্রেকিংটা আমরা এখন করতে যাব বোরা কেভস। আর বোরা কেভসের যে মুখটা, সেটা দেখে আপনার মনে হবে একটা দৈত্য হাঁ করে আছে আর এক্ষুনি আপনাকে গিলে খাবে। সেই মুখ দিয়ে আমরা ঢুকবো, ঢুকে একটা অ্যাডভেঞ্চারাস আর রহস্যময় ট্রেকিং করব। এই ট্রেকিংটা পুরোটা আপনারা দেখবেন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর সব শেষে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস বলে দেবো, সুবিধা অসুবিধা বলে দেবো, যেগুলো আপনারা অবশ্যই শুনে আসবেন। তাহলে পরে আপনাদের টাকা বাঁচবে, সময় বাঁচবে আর শারীরিক কষ্টও কম হবে। তাহলে চলুন আমরা ট্রেকিংটা শুরু করি। এই রহস্যময়, অ্যাডভেঞ্চারাস আর একদম ইউনিক নতুন একটা ট্রেকিং। কোথায়? গুহার মধ্যে। যে গুহাটা দৈত্যের মতো মুখটা হাঁ করে আছে আর এক্ষুনি আপনাকে গিলে খেয়ে ফেলবে। सर, इस तरफ में लास्ट में लाइटिंग देखी सर, नेचुरल लाइटिंग। उधर में लास्ट में लाइटिंग भी नेचुरल लाइटिंग, सनलाइट नेचुरल लाइटिंग। अंदर में अलाउट में अंदर मैंने सर मधुमक्खी, मधुमक्खी हनी बीज उस तरफ में अलाउट नहीं करेगा। ये पत्थर पूरा स्टोन की लाइम स्टोन सर। ये पत्थर सर पत्थर की कैल्शियम कार्बोनेट लाइम स्टोन का। গাইড বলছে এটা লাইমস্টোন। सर स्टोन देखो, ये स्टोन इधर में व्हाइट मार्बल सर। ये स्टोन में सर व्हाइट मार्बल, ग्रेनाइट, ऑब्रा, माइका, सिलिकॉन, क्रिस्टल सब पत्थर मिक्स रहेगा। ये शाइनिंग पूरा देखो सर, सिलिकॉन पर सिलिकॉन। उसका पहले सर ऊपर में माइनिंग सर, पहले बहुत किया मार्बल का, अभी तो माइनिंग पर नहीं बंद कर दिया बनाने का। ন্যাচারাল ওয়াটার, ন্যাচারালি জলটা আসছে, ন্যাচারাল ওয়াটার।
स्टोन पर ऊपर में पानी देखो सर, ये ऊपर में नेचुरल पानी नीचे, एक बार नीचे पानी नीचे देखो सर, देखो ब्रेन बन गया, देखो ब्रेन, ह्यूमन ब्रेन का ये पूरा स्टोन है, लाइमस्टोन सर, पानी गिर के बन गया ब्रेन। দেখছেন ওপর থেকে জল পড়ছে, পুরো জলটা পড়ে নিচে বেনের মতো হয়ে গেছে। ওটাই উনি বলছেন যে ওপর থেকে জল পড়ে নিচে বেনের মতো একটা ডিজাইন হয়ে গেছে। উনি বলছেন আমরা এখন 250 ফিট নিচে চলে এসেছি, মানে যেখান থেকে আবার স্টার্ট করলাম গেট থেকে, সেখান থেকে আমরা যেখানে এখন আছি প্রায় 250 ফিট নিচে। তার মধ্যে আমরা লাইমস্টোন দেখলাম, তারপর বেনের একটা ডিজাইন হয়েছে দেখলাম, জল পরিষ্কার একটা দেখলাম। তো গাইড নিয়ে একটা কি সুবিধা হয়েছে, যদি বলতে পারছেন কোথায় কি হয়ে আছে না নিয়ে আছে, নিজে দেখলে কি এগুলো আমরা জানতে পারতাম না যে কোথায় কি আছে না আছে। গাইড নিলে এটা একটা সুবিধা কি আমরা জানতে পারবো কোথায় কি আছে না আছে। দেখুন এখানে ভুট্টা শেপ হয়ে গেছে, মানে স্টোনটা মাপটা হয় ভুট্টা, ঠিক সেরকম একটা শেপ হয়ে গেছে দেখুন। একটা সরু জায়গা দেখতে পাচ্ছি, মানে ঝুঁকে কোন রকমের বেন্ড হয়ে যেতে হবে। তো সেখানে এবার যাবো, ঢুকে আরো অনেক কিছু জানা আছে, দেখা আছে কুয়ার মধ্যে। তো গাইড নিলে বারবার এই কারণে বলি 300 টাকা গাইডে নিয়েছে। তো নিলে কি সুবিধা হয়, আর ওনাদের একটা টর্চ আছে বড়, ওই টর্চটা মেরে মেরে উনি সব দেখাচ্ছেন, পড়ে যাওয়ার ভয় নেই, পা পিছলে যাওয়ার ভয় নেই, নিচটা জল জলে হয়ে আছে, গুহা নদী বয়ে যাচ্ছে গুহার মধ্যে, সুতরাং জল জলে হয়ে আছে, পা স্লিপ করার ভয় থাকে। টর্চ লাইট থাকলে কি ওই ভয়টা কমে যাচ্ছে। তো যাই হোক, পরে আমি আরো ভালো করে বলে দেবো ডিটেলসটা। তো আমি একটা ভেতরটা ঢুকে দেখাই আরো কি কি দেখার আছে, আসুন। সরু হয়ে গেছে জায়গাটা, আমি পুরো এখানে আটকে যাচ্ছি, পুরো আটকে যাচ্ছি এখানে, এখানে যাওয়া যাবে না, এখানে নিচু হয়ে অনেক কষ্টে এরকম যেতে হবে। বেরিয়ে গেছি, নিচু হয়ে ঝুঁকে বেরিয়ে গেছি, হামাগুড়ি দেওয়া একটু বাকি ছিল আর কি, ঝুঁকে একদম বসতে হচ্ছে, তবে আপনি বেরোতে পারবেন। আর সরু জায়গা, মানে আপনি এরকম করে আমি আটকে যাচ্ছিলাম, মানে একদম সরু হয়ে পাস করে নিচু হয়ে বেরোতে হচ্ছে, মানে মোটা মানুষ হলে কিন্তু আটকে যাবে। এটা পুরো এটা আছে হাতি, এটা হাতি এলিফ্যান্টটা পুরো হাতির উপরে গণেশ যেমন তুমি বললেন যে ওপরে কার্তিক, গণেশ, শিব পার্বতী তৈরি হয়ে গেছে, মানে লাইমস্টোনটা একটা এমন শেপ নিয়েছে, শিব পার্বতী গণেশ সব উপরে তৈরি হয়েছে। তো কিছু বাকি নেই, এখানে সবকিছুই আছে, ফল সবজি থেকে আরম্ভ করে সাজানোর জিনিস, ঠাকুর দেবতা সবকিছুই আছে। তো জানি না আরো আগে কি পাবো, এর থেকেও বেশি কিছু পাবো। তো আসুন এরকম ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি না।
দিয়ে নদী বয়ে যাচ্ছে, দেখে পাশ দিয়ে সব জল, সব নদীর জল কিন্তু পাশ দিয়ে বয়ে যাচ্ছে। সাই বাবা ওপরে দেখাচ্ছে, সাই বাবা হয়ে গেছে একটা, মানে এটা ভাবতেই পারেনি যে ওপরে একটা সাই বাবাও আছে। ওই দেখুন ওপরে দেখাচ্ছে, দেখুন ভালো করে সাই বাবা। हाँ देखो मैडम ऊपर देखिए इधर से मदर मिल मदर मेरी नीचे है क्रोकोडाइल है इसका बॉडी क्रोकोडाइल आगे ना के डाउन कैमल कैमल इधर से प्रॉपर मुंह प्रॉपर फेस মাদার মেরি। এখানে আবার মাদার মেরির একটা ডিজাইন হয়ে গেছে স্টোনটা, তো মাদার মেরিও এখানে আছে, মানে সাই বাবাও আছে, মাদার মেরিও আছে, শিব পার্বতীও আছে, মানে সব ধর্মের দেবদেবী এখানে তৈরি হয়ে আছে আর কি। মানে বাঘ ভাল্লুক হাতি সবকিছু দেখলাম, কিন্তু তার মধ্যে আবার ডাইনোসরও আছে, ওটাও বাদ যায়নি। সামনে সব বরগাছি ঝুড়ির মতো হয়ে আছে, দেখুন সব বরগাছ ঝুড়ি। এখনো অনেকটা বাকি আছে। খালি মা মনসার বাকি ছিল, তো মা মনসাও পেয়ে গেছি। সাপের ফনা আছে, এখানে একটা মন্দিরের গেটের মতো আছে, মানে মা মনসার মন্দির, মানে মন্দিরও আছে, মা মনসাও আছে, মানে মা মনসাও মানে 16 কলা পূর্ণ, সব দেবদেবী এখানে আছে। খুব সাবধানে হাঁটতে হবে, পা স্লিপ করছে, ধরে ধরে হাঁটতে হয়, পা স্লিপ করছে, নদী বয়ে যাচ্ছে, জল স্লিপারি হয়ে আছে পুরো। মানে গৌর পাখির ডানা, আমার রূপকথাও আছে, রূপকথা যেমন আমরা পড়েছিলাম গৌর পাখি, সেই গৌর পাখির ডানার শেপ এখানে হয়ে আছে, আর রূপকথাও বাদ যায়নি, সেটাও এখানে আছে। হ্যাঁ, পাখির ডানার মতো। পাখি ডানার মতো দেখালাম, মোর পাখি ডানার মতো। আরো এগিয়ে যাচ্ছে, আরো অনেক কিছু পাওয়ার আশায়। মানে রবীন্দ্রনাথই বাকি ছিল, মানে জন্তু জানোয়ার, শিব পার্বতী, দেব দেবীর কথা গল্প সবই পেলাম, খালি এখন কবিরাই বাকি ছিলেন, তো কবিও পেয়ে গেছি। তারপর আবার বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো মুখ হয়ে আছে ওখানে, একদম দেখে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে ওটা মুখটাকে কেটে বসিয়েছে, তো খুবই সুন্দর। মানে এমন কোনো কিছু বাকি নেই যেটা বোরা কেভসে আপনি পাবেন না, যেটা ভাববেন সেটাই পাবেন। বারবার বলছি খুব স্লিপারি, একদম পা চেপে চেপে সব হাঁটবেন, আর সাইডে রেলিং ধরে ধরে হাঁটবেন, খুব স্লিপারি। মানে আমি হাঁটছি, আমি স্লিপার করে আছি, পা কিন্তু স্লিপ করছে। আর চেষ্টা করবেন স্লিপার করে আসা, খোলা জুতো, ফেন্সি স্যান্ডেল পরে আসবেন না, পা স্লিপ করে, কারণ পাশে নদী, আর নদীর জলগুলো এখানে টাচ হচ্ছে, কারণ ঝর্ণার জলটা ভেতরে আসছে সরু হয়ে, জলের জন্য পুরোটাই স্লিপারি, জল কাদা হয়ে আছে। পা স্লিপ যে কোনো মুহূর্তে করে একটা দুর্ঘটনা করতে পারে, স্নিকার করে অবশ্যই আসবে দিদি ভাই দাদা ভাইরা। ये पूरा भी 2 पार्ट में जॉइंट हुआ, दोनों पार्ट में जॉइंट है, ये पार्ट का एक पार्ट भी जॉइंट है, জয়েন্ট আছে, জয়েন্ট হ্যাঁ ন্যাচুরালি এটাকে লাভকুশ পাহাড় বলে, লাভকুশ পাহাড়, এটাকে লবকুশ পাহাড় বলে। কিন্তু দুটো পাহাড় জয়েন্ট হয়ে আছে দেখে মনে হচ্ছে জয়েন্ট, ন্যাচুরালি জয়েন্ট, একটু জয়েন্ট করেনি, লবকুশ নাম দিয়েছে, লবকুশ পাহাড় বলে। লবকুশ দুই ভাই ছিল আবার জানি, তো সেই হিসাবে দুটো পাহাড়ের নাম দিয়েছে লব আর কুশ। ये पानी देखो
ये पानी इधर में देखिए एक्चुअली सर ये पानी के इधर में ट्राइबल लोग पानी के बदल रहेगा सर। ये सीता माता का पानी देने के लिए हल्दी पानी बोलते हैं, हल्दी पानी बोल के इधर में ट्राइबल लोग भी शुरुआत में आके इधर पूजा करके ये पानी थोड़ा माता में दे फिर बाहर निकलते रह जाए। इधर में गुफा लास्ट एंडिंग पॉइंट से এটাই হচ্ছে বোরা কেভস এর এন্ডিং, এখানে শেষ আর আগে নেই, আবার আমাদের ফিরে যেতে হবে। তো খুব সুন্দর একটা কেভ জার্নি করে আমরা এলাম, সবকিছুই আছে, দেব দেবী থেকে আরম্ভ করে জন্তু জানোয়ার, এমন কিছু বাকি নেই, কবিও রবীন্দ্রনাথ ঠাকুরকেও পেয়েছি, তো সবকিছুই আছে। এবার ফিরে যাব। তো খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস রহস্যময় কেভের মধ্যে দিয়ে আমরা এলাম। তো আরাকু ভ্যালি এলে আপনারা তো কেভে ঢুকবেনই, কিন্তু আমি সাজেস্ট করবো একটা গাইড নিয়ে ঢুকবেন, যেমন আমি বোঝাতে পারলাম আপনাদের, তেমনি আপনারা নিজেরাও বুঝে নিতে পারবেন।